আজকের ভিডিওটা পঞ্চমীর দিনের। মামামের ছিল আজকে লাস্ট ডে অফ স্কুল, আর মামামের স্কুল থেকে বলেছিল রাম, সীতা, লক্ষণ, হনুমানের মধ্যে যে কোনো একটা কোনো ক্যারেক্টার সেজে আসতে। তো মামামের এই শাড়িটা না আগের বছরের শাড়ি, একটু ছোট হয়ে গেছিল, তো এই শাড়িটা পরিয়েই মাথায় একটা ফুলের ক্রাউন পরিয়ে ওকে আমি একটু সীতা সাজানোর চেষ্টা করেছি। মানে গেরুয়া পোশাক ওর জন্য কিনবো, অ্যাকচুয়ালি ওর সাইজের পাইনি দোকানে, ওই কারণে এইরকম ব্যবস্থা আর কি। যাই হোক, ওকে নিয়ে স্কুলে চলে এসেছি, আর এসে দেখছি ওর যে বড় ক্লাসের যে সমস্ত বাচ্চারা রয়েছে তারা প্রপারলি একদম রাম সীতা সেজে এসছে লেহেঙ্গা পরে। তো মাম্মাম তো এখন অনেকটাই ছোট, এত কিছু জবরজং পড়তে পারবে না, তাই হালকার ওপর দিয়ে যতটুকুনি হয়েছে আর কি। তো আজকেও যথারীতি আমাকে ওকে স্কুলে দিতে আসতে হয়েছিল, কারণ এই শাড়িটা পরেছে, লটর পটর করছে, ভালো করে হাঁটতে পারছে না। যাই হোক, ওকে স্কুলে পৌঁছে দিয়ে গেলাম। আসলে মামামের স্কুলে না আজকে দশেরা সেলিব্রেশন আছে, আর আজকে হয়ে ও স্কুলটা ছুটি পড়ে যাবে, আবার খুলবে দশমীর পর দিনকারে। দিল্লিতে না আসলে পুজো শুরুই হয় ষষ্ঠী থেকে, পঞ্চমী অবধিও এখানে তুমি কিছু অত বুঝতে পারবে না। আর এই যে মামামের স্কুল ছুটি হয়ে গেছে, ওকে আমি স্কুল থেকে আনতে চলে গেছিলাম, আর আমাকে দেখে এমন দৌড়ে দৌড়ে আসছে। যাই হোক, তাড়াতাড়ি বাড়ি গিয়ে ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে দেবো। আজ না আসলে একটু পার্লারে যাব, দেখো পঞ্চমী তো এসেই গেছে, আর এখনও যদি একটু নিজের সেলফ কেয়ার না করি আর কবেই বা করব বলো। তবে এইখানে একটা ব্যাপার আছে, পুজোর জন্য পার্লারে যে খুব ভিড়, খুব অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ওরকম কিছু নেই। তো আমি চলে এসেছিলাম পার্লারে, ভাবলাম চুলটাই একটু ট্রিটমেন্ট করিয়ে নিই। আর এখন সব থেকে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পার্লার ট্রিটমেন্ট হচ্ছে চুলের জন্য ন্যানোপ্লাস্টিয়া। আমি জেনারেলি চুলে স্মুথনিংই করাই, কিন্তু অর্ণব বলে যে না, ন্যানোপ্লাস্টিয়া করিয়ে নাও, এখন যখন অত ট্রেন্ডে আছে। তো মাম্মাম আর ওর বাবা দেখো ওয়েটিং এরিয়াতে বসেছিল, ওর জন্য একটু দুধ নিয়ে গেছিলাম, এমনি খাইয়ে দাইয়ে নিয়ে গেছিলাম, একটু দুধ নিয়ে গেছিলাম। আর সেই দুধ খাচ্ছে আর যত রকমের দুষ্টুমি করছে, আর চিৎকার করে করে সবাইকে ওখানে ডাকছিল, সবার সাথে কথা বলছিল ওখানে গিয়ে। আমি জানি না, ও জেনারেলি কারোর সাথে তো কথা টথা বলে না বাইরে বেরিয়ে, কিন্তু এখানে গিয়ে ওর জায়গাটা খুব পছন্দ হয়েছে না কি হয়েছে আমি জানি না, ও সবার সাথে খুব ইন্টারাক্ট করছিল কিন্তু। আর তোমরা তো জানো এই প্রসেসগুলোতে একটু টাইম লেগে যায়, তাই জন্য শুধুমাত্র চুলের ট্রিটমেন্ট আর থ্রেডিংই করাতে পেরিয়েছিলাম। আমি কিন্তু মানে মুখের একটু ফেসিয়াল করাবো সেই টাইমটা আর পাইনি। আর এই দেখো, এটা হচ্ছে আফটার রেজাল্ট, কেমন লাগছে চুলটা তোমরা বলো। আমার তো বেশ ভালো লাগছে, চুলটা খুব সুন্দর সিল্কি আর শাইনি স্মুথ হয়ে গেছিলো। অবশ্য স্মুথনিং করালেও কিন্তু চুলটা দেখতে এরকমই লাগে। আমি দেখার দিক দিয়ে কিছু ডিফারেন্ট নেই, তবে হ্যাঁ প্রসেস যেটা করছে সেইটা আলাদা। আর এই যে বাড়ি চলে এসেছি, আর দেখো মামামের এখানে ঘুমও পেয়ে গেছে। আসলে ওখানে অনেকক্ষণ ছিল তো একটু টায়ার্ডও হয়ে গেছে। চলো তাহলে মামামকে ঘুম পাড়িয়ে দিই। আর চুলটা আমাকে ন্যানোপ্লাস্টিয়া করে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে কাল আরেকটি নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।